দর্শক, আমরা এই মুহূর্তে আছি আনোয়ারা টানেল চত্বরে। 13 কর্ণফুলী আসন থেকে জনগণের প্রত্যাশা নিয়ে জানতে চাইব জনগণের থেকে। আপনারা সবাই প্রবাসী নিউজের সাথেই থাকুন। আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দেশনা। বিভিন্ন গ্রুপ ছিল, বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন চেয়েছিল। আসলে সবাইকে তো মনোনয়ন দেওয়া সম্ভব না। আলহাজ সরোয়াজ্জামান নিজাম সাহেব, উনি আনোয়ারা কর্ণফুলী থেকে 3বার এমপি ছিল। উনি অত্যন্ত ভালো মানুষ, উনি সৎ মানুষ, ওনার কোনো দুর্নীতি ছিল না অতীতে। উনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান মেম্বার এবং খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। আমরাও এই বিকল্প অন্য প্রার্থীর সাথে ছিলাম, অন্য মনোনয়ন প্রত্যাশীর সাথে ছিলাম, যেমন জেলা যুব দলের সভাপতি শাহজাহান ভাইয়ের সাথে আমরা কাজ করেছি। উনি মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু জনাব তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন আলহাজ সরোয়াজ্জামান নিজামকে গতকাল ওনাকে এই নমিনেশন ঘোষণা করেছেন, প্রাথমিক ওনার নাম ঘোষণা করেছেন। আসলে আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই, কোনো ইয়া নাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই আলহাজ সরোয়াজ্জামান নিজাম সাহেবের জন্য কাজ করব। এবং আনোয়ারা কর্ণফুলী এটা অতীত বিএনপির ঘাটে ছিল, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। এটা আনোয়ারা এখন মডেল সিটিতে পরিণত। আপনার টানেল বলেন, কেপিজেড বলেন, সেপল বলেন, কাপ্য বলেন, এটা মডেল সিটি বলে আমরা মনে করি। আমরা আনোয়ারা শান্তিপূর্ণ একটি আনোয়ারা চাই। আলহাজ সরোয়াজ্জামান নিজাম সাহেবের কাছে আমরা প্রত্যাশা করব উনি যাতে এমপি হয়ে আনোয়ারা যাতে চাঁদাবাজ না থাকে, যাতে সন্ত্রাস না থাকে, সাধারণ মানুষের জন্য যাতে কাজ করে, যাতে উন্নয়নমূলক কাজ করে। উনি অতীতেও আনোয়ারা কর্ণফুলীতে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, ব্যাপক উন্নয়ন উনি করেছেন। আমরা সেই ছাত্র জীবন থেকে দেখেছি ওনাকে। উনি অত্যন্ত ভালো মানুষ। তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দলে বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই, আমাদের মধ্যে কোনো ইয়ে নাই, গ্রুপিং নাই, কোনো হিংসা হানাহানি নেই। আলহাজ সরওয়ারজামান নিজাম এই আনোয়ারা 13তে যখন নমিশন পেয়েছে, আসলে আনোয়ারা থানা যত সন্ত্রাসী, চোরাকারবারি, মাদক এগুলোর জন্য মুক্তির জন্য আমরা ভালো একজন প্রতিনিধি চাই। তার জন্য সলোয়ার নিজাম ভাই এসেছে, যোগ্য প্রার্থী, যোগ্য নেতা, উনিই পারবে এই আনোয়ারা থানার দুর্নীতি দমন করতে, উনিই পারবে। আনোয়ারা কর্ণফুলী যে নমিনেশন পেয়েছে আলহাজ সরওয়ারজামান নিজাম, উনি হলো আপনার ক্লিন ইমেজের লোক। ওনার কাছে আমাদের প্রত্যাশা উনি আমাদেরকে সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো থেকে মুক্ত রাখবেন এবং আমরা শান্তিতে রাতে যেন ঘুমাতে পারি, আমাদের একটাই প্রত্যাশা। আর আমাদের এখানে বিগত ফ্যাসিস্ট আমলে তেমন কোনো উন্নয়ন হয় নাই, লিপস্টিক উন্নয়ন হয়েছে। এগুলো যেন একটু ভালো করে আমাদের জন্য উন্নয়নটা যেন টেকসই হয়। জনগণের কি আমার চাহিদা হলো সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো মুক্ত থাকা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আনোয়ারা টানেল চত্বর মোড়ে। এখানে জনগণের সাথে কথা বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশার যে প্রাপ্তিতে সবারই একটি কথা, তারা সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত একটি সমাজ চায় এবং তারা নির্দ্বিধায় বাঁচতে চায়, যেন নির্ভয়ে থাকতে পারে। সাইফুল ইসলাম, প্রবাসী নিউজ, চট্টগ্রাম।